দেখুন, পুলিশ কর্তাদের যা বলার তারা তাই বলেছে। আমরা ধরছি, আমরা দেখছি, আমরা করছি, ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই ধরনের ঘটনা একের পর এক যে ঘটে চলেছে, ইনস্ট্যান্ট পুলিশ কি ধরনের ডিসিশন নিচ্ছে বা কি কাজ করছে, কেন করছে না? কেন কোনো প্রাইভেট ভাবে কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছায় যখন লুকিয়ে জীবন বাজি রেখে এই ধরনের ভিডিও করার পরে, অর্থাৎ এই অন্যায় ঘটে যাওয়ার পরে কোনো মিডিয়াও সেই টাইমে এটাকে প্রকাশ করতে পারেনি? তো স্বভাবতই একজন সাধারণ মানুষ নিজের জীবন বাজি রেখে এই ভিডিও করে ছাড়ার পরে এই অন্যায়টা সামনে আসছে। তো এই অন্যায় এরকম একটা অন্যায় নয়, একের পর এক এরকম ঘটনা এই কামারহাটি, এই দমদম, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এরকম ঘটনা ঘটে চলেছে। মব লিঞ্চিং বলুন, নারী ধর্ষণ বলুন, তোলাবাজ বলুন, সিন্ডিকেট বলুন, খুন বলুন, বোমা বলুন, কি হচ্ছে না, বা চাকরি চুরি বলুন। তো সেই ক্ষেত্রে প্রশাসন বলুন বা পুলিশ মন্ত্রী বলুন বা মুখ্যমন্ত্রী বলুন বা স্বাস্থ্যমন্ত্রী বলুন, সুপার স্পেশালিস্ট হসপিটালে ছানি অপারেশন হচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে। তো এই তো পরিস্থিতি, এর দায়ভার কার? আমার তো মনে হয় অন্য কেউ হলে এতক্ষণ এই দায়ভার নিয়ে মুখ্যমন্ত্রীর সমস্ত দায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল, কারণ প্রত্যেক দিন ঘটছে, কোন রকম এটাতে বাধা পড়ছে না, রোজ ঘটছে। দেখুন, আপনি খবরের কাগজ খুলুন, প্রত্যেক দিনের ঘটনা। দেখুন, একমাত্র এখানে বিরোধীরা আছে বলেই খানিকটা, এবং মিডিয়া বন্ধুরা যারা সিদ্ধারা সোজা করে এই খবরগুলো করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আছে বলে পশ্চিমবঙ্গের যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে আমরা 1% পাচ্ছি, যেটা মিডিয়ার কানে বা আমাদের কানে পৌঁছালে আমরা প্রতিবাদ করতে পারছি বা মানুষের কাছে বলতে পারছি। এরকম অনেক ঘটনা আছে ভয়ার্থ, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখেছি, যারা বলতে চাইছে না কি ঘটনা ঘটেছে, উনি অসুস্থ, চুপ করুন, উনি বলতে পারবে না, মানে এতটাই ভয়ার্থ। এমনই তালিবানি শাসন, এমনই মধ্যযুগীয় বর্বরতা। তো মানুষের কণ্ঠ রোধ করছে, যেখানে আইনের শাসন নামে কালা কানুন চালু করেছে এই পশ্চিমবঙ্গের সরকার, যেখানে এই পশ্চিমবঙ্গে অঘোষিত ইমার্জেন্সি চলছে। আজকে কোনো ইন্ডিজোটের আজকে সংসদে একটি বাক্যও নেই, তারা কেউ এইটা নিয়ে প্রতিবাদে নামছেন না, বলছেন না যে পশ্চিমবঙ্গের মায়েরা, পশ্চিমবঙ্গের মেয়েরা, সাধারণ মানুষরা কিভাবে রয়েছে, কি ধরনের বর্বরতা সেখানে চলছে, এটা নিয়ে কেউ বলে না। এটাই হচ্ছে আমাদের বিরোধিতা, কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য আমরা বিরোধিতা করি, দেশের জন্য নয়, এই সমাজের জন্য নয়। জয়ন্ত সিং এর প্রাসাদোপম বাড়ির ছবি তুলতে গেলে জয়ন্ত সিং এর পরিবার সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, কি করবে? স্বাভাবিক। এতদিন জয়ন্ত সিং এর পরিবাররা বিভিন্ন নেতা, মন্ত্রী, পুলিশ সবার সাথ পেয়েছে। আজকে তাদের সেটা জানে যে আজকে আবার যদি আমরা তাদের উপর বলি, আবার হয়তো আমাদের পেছনে তারা এসে দাঁড়াবে। কারণ এই যে প্রাসাদপ্রম বাড়ি কিভাবে হচ্ছে, তিনি কি করেন? তৃণমূল করে। দেখবেন যারা যারা বড় লোক আছে, বড় প্রাসাদ আছে, প্রচুর টাকা আছে, তারা কি করে? ব্যবসা করে না, কিছু করে না, তারা তৃণমূল করে। তো এই যে তৃণমূলের চাকরিটা পেয়েছে, এই চাকরি বাঁচিয়ে রেখে তৃণমূলের মন্ত্রীরা, প্রশাসনরা, কাউন্সিলররা, কারণ তাদের বদান্যতায় এই এলাকা দখল, ভোট লুট, জায়গা দখল, এলাকা দখল, পয়সা নেওয়া, সিন্ডিকেট, বালি চুরি, গরু চুরি, সোনা চুরি, চাকরি চুরি, সমস্ত হচ্ছে এদের বদান্যতায়, এদের বাহুবলে। তার উপরে দাঁড়িয়ে ভর করেই এই প্রশাসন, এই সরকার চলছে। স্বভাবতই তারা তো এটা করবেই, এতে কোনো অসুবিধা নেই, কারণ এটাই হয়েছে। সাংবাদিকদের আক্রমণ করেছে, সাংবাদিকরা সত্যিটা সবার সামনে তুলে ধরছে, তো সাংবাদিকদের তো আক্রমণ করবেই, করছে বিজেপিকে আক্রমণ করছে, সাংবাদিকদের আক্রমণ, কারণ সিদ্ধারা সোজা করে যে সাংবাদিকরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যেগুলো সামনে আনছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন সাংসদ, কোন বিধায়ক একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে, কেউ বলছে আমার প্রাণ যাবে, কেউ বলছে অন্যের প্রাণ যাবে, নিজেদের বাঁচাতে ব্যস্ত নতুন নাটক করছে। অনেকে বলছে তালতলা, তালিবানি এবং তৃণমূল তিনটে সমান। তালতলা, তালিবানি এবং তৃণমূল তিনটেই পরস্পরের মিশ্রিত। হ্যাঁ, তো তাই তো, তালিবানি শাসন চালাচ্ছে তৃণমূল, এটাই তো বাস্তব। তালতলা কেন? এরকম তালতলা দিকে দিকে, যেরকম আমি বলেছি শেখ শাহজাহান শুধু সন্দেশখালীতে নয়, সারা পশ্চিমবঙ্গের দিকে দিকে রয়েছে। জেসিপি, শেখ শাহজাহান, আজকে এই জয়ন্ত সিং, এরকম এক একটি নাম শুধু বদলাচ্ছে, কিন্তু এদের কার্যক্রম, কথাবার্তা, কার্যপদ্ধতি সব একই রকম চলছে। এবং আপনারা জানেন, ফিরহাদ হাকিম বলেছেন যে তিনি মিনি পাকিস্তান করবেন। তিনি বলেছেন যারা অমুসলিম তারা দুর্ভাগ্যজনক, তাদের জন্মানোটা। তো স্বভাবতই এখানে যিনি পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চাইছেন, যে ফিরহাদ হাকিম এখানে মিনি পাকিস্তান তৈরি করতে চাইছেন, তো সেখানে তালিবানি শাসনটাই কাম্য, এটা পশ্চিমবঙ্গের মানুষের বোঝা উচিত। তারা কাকে ভোট দিয়েছে এই তালিবানি শাসন তৈরি করার জন্য, নিশ্চয়ই আপনারা আরেকবার ভেবে দেখবেন।